প্রিয় ভাই ও বোনেরা, তোমরা জানো যে ইউজিসি থেকে কয়েকদিন আগে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে তোমাদের কলেজে ভর্তির এন্ট্রান্স টেস্ট সংক্রান্ত। তো এন্ট্রান্স টেস্টের নাম হলো সিইউইটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। তো আগে কি হতো, আগে যখন কোনো ছাত্র বা ছাত্রী 12 পাস করতো তখন তার 12 এর নাম্বারের ভিত্তিতেই তাকে কলেজে ভর্তি দেওয়া হতো। অর্থাৎ ছাত্রছাত্রীদের যে নাম্বার থাকতো ওই নাম্বারের ভিত্তিতে একটা মেরিট লিস্ট তৈরি করা হতো ইউনিভার্সিটির তরফ থেকে, এবং ওই ইউনিভার্সিটির প্রদত্ত মেরিট লিস্ট অনুসারে ছাত্রছাত্রীরা তাদের পছন্দ মতো কলেজ কিংবা কোর্সে ভর্তি হতে পারতো। কিন্তু এবার ইউজিসি সিস্টেমটাকে পুরো পাল্টে দিয়ে এখানেও একটা নতুন এন্ট্রান্স টেস্ট ইন্ট্রোডিউস করেছে, যেটা নাকি হলো সিইউটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। তো এটা আসলে নতুন কিছু নয়, এটা পুরনো আগে একটা টেস্ট ছিল যেটা নাকি সিইউসিইটি ছিল। এটা বেসিক্যালি ইউজি এবং পিজি উভয় কোর্সের জন্য হতো। ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য এবং পিজি মানে পোস্ট গ্রাজুয়েট কোর্সের জন্য, যেটা গ্রাজুয়েশনের পরে করা হয়। তো সেই টেস্টটাই এখন সিইউইটি হয়ে গেছে। তো আজকে আমরা মূলত আন্ডার গ্রাজুয়েট সিইউইটি যেটা ওইটা নিয়েই আলোচনা করবো। যেহেতু তোমরা ক্লাস 12 পরীক্ষার পরে এই টেস্টটা দিয়েই কলেজে আসবে, তাহলে এই টেস্টটাতে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এটার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এটা সম্পর্কে যাবতীয় সব তথ্য জানা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো সিইউইটি যে এক্সামটা, এটা দেখো এন্ট্রান্স টেস্ট ফর গ্রাজুয়েশন, আমি বলেছি তোমাদের জন্য এটা। এবং এই এক্সামটা কন্ডাক্ট কি করবে, এই এক্সামটা কন্ডাক্ট করবে হলো তোমাদের এনটিএ। এনটিএ কে, যে জেই মেইনস নিট এই এক্সামগুলি যে কন্ডাক্ট করে সেই হলো এনটিএ, ঠিক আছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবং এই যে এক্সামটা, এটা কম্পিউটার বেসড টেস্ট হবে এবং এমসিকিউ টেস্ট হবে। মানে যে মেইনসে যেমন তোমরা কম্পিউটার বেসড টেস্ট দাও, সেভাবে এটা একটা কম্পিউটার বেসড টেস্ট হবে এবং এটাতে শুধুমাত্র এমসিকিউ আসবে। তো এই টেস্টটা দিয়ে কি হবে, কি লাভ হবে? দেখো, ইন্ডিয়াতে মানে ভারতে 54টা বোধ হয় সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে। ওই সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে যতগুলি কলেজ আছে, ওই কলেজে যদি তুমি ক্লাস 12 এর পরে ভর্তি নিতে চাও, তাহলে তোমাকে এই সিইউইটি এর স্কোরের ভিত্তিতে ভর্তি নিতে হবে। তুমি ক্লাস 12 এর মার্কের ভিত্তিতে আর ওই কলেজগুলিতে ভর্তি নিতে পারবে না। দেখো, আগে কি হতো, যেমন বড় বড় ইউনিভার্সিটিগুলি যেমন দিল্লি ইউনিভার্সিটি, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, দেন তোমার বিএইচইউ, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, এমন বড় বড় ইউনিভার্সিটিগুলি তোমার তাদের আলাদা একটা এন্ট্রান্স টেস্ট নিত তাদের গ্রাজুয়েশন কোর্সে ভর্তি নেওয়ার জন্য, মানে আন্ডার গ্রাজুয়েশন কোর্সে কলেজে ভর্তি নেওয়ার জন্য তাদের এফিলিয়েটেড কলেজগুলিতে। মানে সাপোজ ধরো কিছু ইউনিভার্সিটি, যেমন আমাদের এদিকে ত্রিপুরা যেমন ইউনিভার্সিটি আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির আন্ডারে আমরা যে ভর্তি প্রক্রিয়া হতো পূর্ববর্তী সময়, সেটা হতো 12 এর মার্কের ভিত্তিতে। কিন্তু বড় বড় ইউনিভার্সিটিগুলি যেমন দিল্লি ইউনিভার্সিটি, তারপর যে বললাম এএমইউ, জেএনইউ, বিএইচইউ, এইসব ইউনিভার্সিটিগুলিতে তারা আবার আলাদাভাবে একটা এন্ট্রান্স নিত, ঠিক আছে। তো ছাত্রছাত্রীরা কি করতে হতো, যে এমন হতো ছাত্রছাত্রী আছে যে সবগুলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে রাখবে, যেটাতে পায় ওটাতে ভর্তি হবে। তো তাকে কি করতে হবে, তাকে একবার ডিইউর ফর্ম ফিল আপ করতে হবে, তাকে একবার জেএনইউর ফর্ম ফিল আপ করতে হবে, তাকে একবার বিএইচইউর ফর্ম ফিল আপ করতে হবে, তাকে একবার এএমইউর ফর্ম ফিল আপ করতে হবে। মানে সবকটা এন্ট্রান্স এক্সামের জন্য তাকে বারবার ফর্ম ফিল আপ করতে হবে এবং তাকে বারবার এই এক্সামগুলি যেতে হবে। যতগুলা ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করতে চায় ততবার তাকে পরীক্ষা দিতে হবে। এটা একটা সমস্যা এক্ষেত্রে, পূর্ববর্তী সময় যেটা ছিল। আরেকটা সমস্যা ছিল যে ধরো দিল্লি ইউনিভার্সিটিতে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা পড়তে যায়। তো ধরো কোনো একটা স্টেটের একজন ছেলে গেল দিল্লি ইউনিভার্সিটিতে পড়তে, এবং অন্য আরেকটা স্টেটের আরেকজন ছেলেও গেল দিল্লি ইউনিভার্সিটিতে পড়তে। কিন্তু তারা যে 12-এ যে এইচএস পরীক্ষাটা দিয়েছে, তাদের বোর্ড কিন্তু ছিল স্টেট বোর্ডের প্রশ্ন এবং তোমার এক্সামের যে প্যাটার্ন বা হার্ডনেস, ওই দুইটা স্টেটের ক্ষেত্রে কখনোই সেম হয় না। সো এই ক্ষেত্রে যে মেরিট লিস্টটা তৈরি করা হয় দিল্লি ইউনিভার্সিটি, যদি নাম্বারের বেসিসে তৈরি করা হয়, তাহলে কিন্তু মেরিট লিস্টটা বায়াসড হবে, ঠিক আছে। এই সব সমস্যা দূরীভূত করার জন্যই ইউজিসি একটা নতুন এন্ট্রান্স টেস্ট, মানে নতুন তো নয়, এটা আগেই ছিল, কিন্তু আগে এটার এত মানে নাম ছিল না। সব ইউনিভার্সিটি তাদের আলাদা আলাদা এন্ট্রান্স টেস্ট নিত এবং ওইটাই ভ্যালিড ছিল। কিন্তু এখন এটাকে আরো নতুন করে সিইউটি নাম করে দিয়ে তারা এটাকে ইন্ট্রোডিউস করেছে। তো
সিইউটি সংক্রান্ত এনটিএ একটি গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন জারি করে দিয়েছে। সেই নোটিফিকেশনটি থেকে তোমরা সিইউটি সম্পর্কে যাবতীয় যত তথ্য আছে সব কিছু জানতে পারবে। তো নোটিফিকেশনটি চলো দেখে নেওয়া যাক। দেখো, এই নোটিফিকেশনটি এনটিএ সিইউটি সংক্রান্ত জারি করেছে। সো আমি যে ইম্পর্টেন্ট লাইনগুলি ছিল এগুলিকে আন্ডারলাইন করে রেখেছি, বা এটাকে কি বলে, হাইলাইট করে রেখেছি। দেখো, এখানে বলেছে যে সিইউটি ইজ দ্য সিঙ্গেল উইন্ডো অপরচুনিটি টু স্টুডেন্টস টু সিক এডমিশন ইন এনি অফ দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটিজ অ্যাক্রস দ্য কান্ট্রি। মানে এখন সিইউটি হলো একমাত্র পথ তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে যদি ভর্তি নিতে চাও ভারতবর্ষে। তোমার দিল্লি ইউনিভার্সিটিতে ভর্তি নিতে হলে আলাদা কোনো এন্ট্রান্স দিতে হবে না, জেএনইউতে ভর্তি হতে গেলে আলাদা কোনো এন্ট্রান্স দিতে হবে না। তুমি ভারতের যে কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে ভর্তি হতে চাইলেই তোমাকে আর কোনো আলাদা এন্ট্রান্স দিতে হবে না, তুমি সিইউটি স্কোর কার্ডের মাধ্যমেই ভর্তি হতে পারবে। তারপর দেখো, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে যে এটা কম্পিউটার বেসড টেস্ট হবে, মানে ওএমআর শিট হবে না কিছু, এটা একটা কম্পিউটার বেসড টেস্ট হবে। কম্পিউটারে গিয়ে তুমি টেস্ট দেবে, যেই মেইনস যেভাবে দেওয়া হয়। দেন দেখো, এখানে লেখা আছে এটা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য এই টেস্টটা নেওয়া হবে। কোনখানে? সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। দেন আমি আরো হাইলাইট করে রেখেছি যে এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। দেখো যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম উইল ওপেন ফ্রম 2/4/2022, মানে এপ্রিলের 2 তারিখ থেকে কিন্তু তোমাদের সিইউটির অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। তো তোমরা কেউ মিস করবে না সিইউটির এই ফর্মটা ফিল আপ করতে, না হলে কিন্তু তোমরা কলেজে ভর্তি হতে পারবে না। তো অবশ্যই তোমরা এই ফর্ম ফিল আপটা করবে এবং সময়ের মধ্যে করে নেবে। দেন দেখো, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে, কিন্তু এই ওয়েবসাইটটা এখন খুলবে না, কারণ এই যে ওয়েবসাইটটা আছে এটাতে যে ফর্ম ফিল আপের পোর্টালটা ওইটা এখনো কানেক্ট করা হয়নি, তাই তুমি এখন এটা খোলার চেষ্টা করলে এখন এটা খুলবে না। 2 তারিখ থেকে এটা ওপেন হবে। এখানে দেখো যে বলা আছে 2 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, অর্থাৎ 2 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে কিন্তু তোমার ফর্ম ফিল আপটা করতে হবে। এটা কিন্তু ভুলেও মিস করবে না। তো এবার আসা যাক যে এক্সামের যে স্ট্রাকচারটা ওইটা কি থাকবে আসলে। দেখো, এক্সামটাতে 4টা স্টেজ থাকবে। এখানে লেখা আছে যে 4টা স্টেজ হলো সেকশন আই এ, সেকশন 1A, সেকশন 1B, সেকশন 2 এন্ড সেকশন 3। তো সেকশন 1A এন্ড সেকশন 1B তে বেসিক্যালি তোমার যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলি আছে, যেমন বাংলা, ইংরেজি, ককবরক, হিন্দি, মিজো, তুমি যাই পড়েছো ক্লাস 11-12-এ, তোমার যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলি ওই সাবজেক্টগুলি থাকবে এবং ওইগুলি থেকে তোমার ম্যাক্সিমাম 3টা সাবজেক্ট চুজ করতে হবে ল্যাঙ্গুয়েজ থেকে, ঠিক আছে। দেন হলো তোমার ডোমেন স্পেসিফিক সাবজেক্ট সেকশন 2 তে। এটা আবার কি? এটা হলো, ধরো তুমি তো গ্রাজুয়েশন করবে, যে তুমি গ্রাজুয়েশনে নিশ্চয়ই অনার্স নিয়ে করবে বা পিওর জেনারেল পাসে করবে। তো তুমি যদি অনার্স নিয়ে করো, তোমার একটা মেইন সাবজেক্ট থাকবে। ধরো তুমি ম্যাথমেটিক্স অনার্স নিয়ে করলে তাহলে তোমার ম্যাথস তোমার মেইন সাবজেক্ট। তুমি পলিটিক্যাল সায়েন্স অনার্স নিলে তাহলে তোমার পলিটিক্যাল সায়েন্স মেইন সাবজেক্ট। তুমি জুলজি অনার্স নিলে তাহলে তোমার জুলজি মেইন সাবজেক্ট। তো তুমি যেই সাবজেক্টে অনার্স নেবে ওইটা তোমার মেইন সাবজেক্ট, এবং এর পাশে তোমার পাশের সাবজেক্টও থাকবে কয়েকটা। তো এই সব কটা মিলিয়ে তুমি যে কটা সাবজেক্ট টোটাল কলেজে ওটা পড়তে চাও সেগুলি তোমার ডোমেন স্পেসিফিক সাবজেক্টের আন্ডারে পড়ে, ঠিক আছে। এগুলি তুমি 12-এ পড়েছো এমন সাবজেক্টই হতে হবে ডোমেন স্পেসিফিক সাবজেক্টগুলি, এবং এমন সাবজেক্টের এক্সাম তুমি ম্যাক্সিমাম তুমি ডোমেন স্পেসিফিক সাবজেক্ট থেকে 6টা নিতে পারবে এবং 6টা এক্সাম দিতে পারবে, ঠিক আছে। দেন সেকশন 3-তে আছে তোমার, দেখো, জেনারেল টেস্ট। এখানে জেনারেল টেস্টে কি কি কোশ্চেন করা হবে এটা নিচে দেওয়া আছে, আমি স্ক্রল করে বলে দেবো তোমাদেরকে। দেখো, এখানে এই টেবিলটাতে দেওয়া আছে যে ল্যাঙ্গুয়েজ থেকে কি কি পোর্শন আসতে পারে। তো সেকশন 1-এর যে ল্যাঙ্গুয়েজ পোর্শনটা, সেটা থেকে তোমার যে কোয়েশ্চেন আসবে সেটার আন্ডারে তোমার 13টা ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। আর সেকশন 1B-তে তোমার 20টা ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। দেখো, 40 কোয়েশ্চেন্স টু বি অ্যাটেম্পটেড আউট অফ 50 ইন ইচ ল্যাঙ্গুয়েজ, মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ পেপারে তোমার 50 কোয়েশ্চেন থাকবে এবং 50 থেকে তোমার 40টা কোয়েশ্চেন আনসার করতে হবে। এখানে দেখো, ল্যাঙ্গুয়েজ পেপারটা নেওয়ার উদ্দেশ্য কি, এখানে দেওয়া আছে যে ল্যাঙ্গুয়েজ টু বি টেস্টেড থ্রু রিডিং কম্প্রিহেনশন বেসড অন ডিফারেন্ট টাইপস অফ প্যাসেজ, ফ্যাকচুয়াল
লিটারেসি অ্যান্ড ন্যারেটিভ, লিটারেসি অ্যাপটিটিউড অ্যান্ড ভোকাবুলারি, ঠিক আছে। দেন দেখো যে এক্সামটা যে ডিউরেশন, প্রত্যেকটা পেপারের জন্য ডিউরেশন হলো তোমার 45 মিনিটস, ওকে। টোটাল না কিন্তু, মানে তুমি যদি তিনটা ল্যাঙ্গুয়েজ নাও তাহলে কিন্তু তোমার টোটাল ডিউরেশন 45 মিনিটস এমন না, মানে একটা পেপারের জন্য সাপোজ তুমি বাংলা আর ইংলিশ নিলে, তোমার বাংলার জন্য 45 মিনিটস এবং ইংলিশের জন্য 45 মিনিটস আলাদা পাবে। তো দেখো এখানে আবার সেকশন 2 এর ব্যাপারে বলা আছে যে এখানে নাকি 27 ডোমেইন স্পেসিফিক সাবজেক্ট আছে, মানে 27টা ডোমেইন স্পেসিফিক সাবজেক্ট, যেগুলি বললাম তোমাদের যে মেইন সাবজেক্টগুলি, তোমাদের কোর সাবজেক্টগুলি যেগুলি তোমরা গ্রাজুয়েশনে পড়বে, সেগুলি তোমাদেরকে সিলেক্ট করতে হবে এবং তোমরা ম্যাক্সিমাম 6টা সাবজেক্ট সিলেক্ট করতে পারবে। দেখো এখানে লেখা আছে, ঠিক আছে। এখানেও সেম 40টা কোশ্চেন আনসার করতে হবে 50টার মধ্যে থেকে, ঠিক আছে। এখানে লেখা আছে যে এমসিকিউ বেসড টেস্ট হবে এবং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এমসিকিউ যে আসবে সেগুলি ক্লাস 12 এর সিলেবাস থেকে অনলি আসবে, অর্থাৎ কি তোমাদের ক্লাস 11 এর সিলেবাস পড়তে হবে না এই পরীক্ষার জন্য, ক্লাস 12 এর সিলেবাস থেকে শুধু তোমাদের কোশ্চেন করা হবে। দেন দেখো এটা তো সেম 45 মিনিটস ফর ইচ ডোমেইন স্পেসিফিক সাবজেক্ট, মানে 45 মিনিট করে পাবে তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য। দেন দেখো সেকশন 3 তে কি আছে, সেকশন 3 তে আছে জেনারেল টেস্ট। এটাতে কি থাকবে, এটাতে 60 কোশ্চেন আনসার করতে হবে তোমার আউট অফ 75, ঠিক আছে। এটাতে কি কি কোশ্চেন করা হবে, এটা দেখো এমসিকিউ বেসড টেস্ট হবে বলে দিয়েছে, তো জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল মেন্টাল এবিলিটি, এইসব নিউমেরিক্যাল এবিলিটি এসব টেস্ট করা হবে এবং বেসিক ম্যাথস আপ টু ক্লাস 8 পর্যন্ত টেস্ট করা হবে। এবং এটার জন্য যে তোমার টাইমটা এটা হবে 60 মিনিটস, অন্যগুলির জন্য 45 ছিল, এটার জন্য 60 মিনিটস হবে। দেখো এবার ল্যাঙ্গুয়েজ, যে তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা যে ছিল ওইটাতে কি কি সাবজেক্ট আছে, মানে ফার্স্ট পেপারটাতে দেখো এখানে আছে তামিল, তেলুগু, কানাডা। তো এগুলি তো আমাদের দরকার নেই, আমরা ত্রিপুরা ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বাংলা, ককবরক এইসব ল্যাঙ্গুয়েজগুলোই নেবে। দেখো এখানে বাংলা আছে, আসামিজ আছে, পাঞ্জাবি আছে, আরও ইংলিশ আছে। তো তুমি ধরো বাংলা নেবে আর ইংলিশ নেবে, ঠিক আছে। দেন ল্যাঙ্গুয়েজ 2 তে আসা যাক। ল্যাঙ্গুয়েজ 2 তে দেখো আরও কতগুলি ভাষা আছে যেগুলি আমার তো মনে হয় না, যেমন জাপানিজ, চাইনিজ, রাশিয়ান, এইসব ভাষা কেউ শিখে, হ্যাঁ শিখতে পারে, আমি জানি না ঠিক, মানে ত্রিপুরাতে মনে হয় না। তো আমাদের মেইনলি ল্যাঙ্গুয়েজ 1 থেকেই ভাষাগুলি চলে আসবে যেগুলি আমরা পেপারে দেব। দেন আসা যাক ডোমেন স্পেসিফিক সাবজেক্টে। ডোমেন স্পেসিফিক সাবজেক্টে হলো তোমার মেইন যে কোর কোর্সটা, তুমি যে গ্রাজুয়েশনে যে কোর কোর্সটা করবে, তুমি যদি আর্টস থেকে হও, তুমি হয়তো পলিটিক্যাল সায়েন্স নিলে, বেঙ্গলি নিলে, ইংলিশ নিলে, যা খুশি নাও তুমি, ওই সাবজেক্টগুলি তোমার ডোমেন স্পেসিফিক সাবজেক্টে থাকতে হবে। তুমি সায়েন্স থেকে হলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিলে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার ডোমেন স্পেসিফিক সাবজেক্টে থাকতে হবে। তুমি যদি বায়োসায়েন্সে যেতে চাও তাহলে তোমার বায়োসায়েন্সের বায়োলজিটা ডোমেন স্পেসিফিক সাবজেক্টে থাকতে হবে, না হলে কিন্তু হবে না। তো দেখো এখানে সবগুলি ডোমেন স্পেসিফিক সাবজেক্ট দেওয়া আছে, 27টা ডোমেন স্পেসিফিক সাবজেক্টগুলি দেওয়া আছে। এখান থেকে তোমাদের 6টা চুজ করতে হবে এবং 6টা পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটার পরীক্ষা 45 মিনিট করে তোমাদেরকে দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখে নেবে। দেন দেখো এখানে একটা পয়েন্ট দেওয়া আছে যে একটা ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 3টা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে, কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তার 3টা ল্যাঙ্গুয়েজে চুজ করতে হবে। সে 2টা ল্যাঙ্গুয়েজও চুজ করতে পারে, সে বাংলা এবং ইংলিশও চুজ করতে পারে, শুধু কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। দেখো ফ্রম সেকশন 1 and section 1 be taken together, however the third language chosen need to be, এই দেখো এখানে লেখা আছে, মানে তুমি যদি একটা থার্ড ল্যাঙ্গুয়েজ নাও তাহলে তোমার যে ডোমেন স্পেসিফিক সাবজেক্ট থেকে যে 6 সাবজেক্টটা, অর্থাৎ বলেছি যে 6টা সাবজেক্ট নিতে পারবে ডোমেন স্পেসিফিক সাবজেক্ট থেকে, ওটা থেকে যে 6 পেপারটা ছিল ওই পেপারটা ক্যান্সেল হয়ে যাবে, মানে 6টা নিতে পারবে না, তুমি 5টা নিতে পারবে। কারণ কি, কারণ হলো সিইউটির আন্ডারে যে এক্সাম হবে ওটাতে তুমি 9টা পেপার দিতে পারবে। তো এই 9টা যদি দিতে চাও, তোমার জেনারেল অ্যাপটিটিউডে একটা চলে গেল, মানে জেনারেল টেস্ট যেটা, তারপর যদি তুমি কোর সাবজেক্ট অর্থাৎ তোমার ডোমেন স্পেসিফিক সাবজেক্টে যদি 6টা হয়ে যায়, 6 আর 1 7 হয়ে গেল, আর থাকে তোমার 2টা। তো তুমি ল্যাঙ্গুয়েজ 3টা নিতে পারবে না, তোমার ল্যাঙ্গুয়েজ 2টা নিতে হবে তখন, এটা এখানে বলা হয়েছে। দেন দেখো এখানে আবারও লেখা আছে যে এখানে টেস্টের মোড কি হবে, টেস্টের মোড হবে কম্পিউটার বেস টেস্ট, এমসিকিউ হবে, সব কিছু লেখা আছে। এবং তোমরা রেজিস্ট্রেশন কোন সাইটে গিয়ে করবে এটাও এখানে দেওয়া আছে, এই সাইটটাতে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। 2 এপ্রিলের থেকে রেজিস্ট্রেশনের পোর্টালটা খুলে যাবে।
দেন দেখো এখানে আবারও বলা আছে যে ক্লাস 12 এর পোর্শন থেকেই কোশ্চেন আসবে। সো ক্লাস 11 থেকে আসবে এমন ভাবার ক্লাস 11 এর পড়া নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। দেখো এই যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটা আমি প্রথমে বলেছি যে জেনারেলি the language subject chosen should be the ones that a student has opted in his latest class 12 board examination, মানে ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্টটা থাকবে তাকে সে ক্লাস 12 এ পড়েছে সেই ল্যাঙ্গুয়েজটা এমন সাবজেক্ট হতে হবে। এমন ল্যাঙ্গুয়েজ না হলে সে চুজ করতে পারবে না। ধরো তুমি ক্লাস 12 এ ইংলিশ আর বাংলা পড়েছো, তুমি হিন্দি চুজ করতে পারবে না, এটা হলো ক্রাইটেরিয়া। দেন এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেটদেরকে তাদের পছন্দের যে ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট মানে যে ক্রাইটেরিয়া থাকবে এডমিশনের জন্য, ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওইসব ক্রাইটেরিয়া দিকে নজর রাখতে। দেন এখানে আরেকটা কথা বলা হয়েছে যে ধরো তুমি কোনো ইউনিভার্সিটিতে এমন একটা কোর্স নিতে চাও যে কোর্সটা তোমাদের 27 যে ডোমেন স্পেসিফিক সাবজেক্ট ছিল ওইগুলির আন্ডারে নেই, তো তুমি কি করবে? তুমি এই ক্ষেত্রে ওইটার কাছাকাছি যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা ডোমেন স্পেসিফিক সাবজেক্টে অ্যাড করে দেবে। সাপোজ তুমি বায়োকেমিস্ট্রি নিয়ে কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজে পড়তে চাও, কিন্তু তোমার ডোমেন স্পেসিফিক সাবজেক্টে দেখো এখানে বায়োলজি নেই, তো তুমি কি করবে? বায়োকেমিস্ট্রি নেই, তো তুমি বায়োকেমিস্ট্রির কাছাকাছি দুইটা সাবজেক্ট বায়োলজি আর কেমিস্ট্রি তুমি নিয়ে নেবে ডোমেন স্পেসিফিক সাবজেক্টে, তাহলে তোমার বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রির কোর্সটাও হয়ে যাবে, তুমি ওইটাতেও অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে আবারও ওয়েবসাইটটা দেওয়া আছে বারবার করে, যেন তোমরা রেজিস্ট্রেশন করতে না ভুলো, তো কেউ ভুলবে না রেজিস্ট্রেশন করতে। ওয়েবসাইটে গিয়ে সবাই রেজিস্ট্রেশন করে নেবে দেখো। এবং তোমরা এনটিএ যে পোর্টালটা ওইটাতে সবাই একটু নজর রাখবে, কারণ যে কোনো সময় যে কোনো নতুন কোনো নোটিফিকেশন দিয়ে দিতে পারে। তো এনটিএর ওয়েবসাইটে তো দেখবেই, তারপরেও তোমাদের যে ইউজিসির ওয়েবসাইটটা আছে, ইউজিসির ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে দেখতে পারো যে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলি কি কি আছে। যেমন আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যদি আমি যাই, ওয়েবসাইটটা স্লো কাজ করছে একটু, তো আমি দেখিয়ে দিচ্ছি। এখন ওয়েবসাইটটা কোনো কারণে খুলছে না, তো তুমি যদি এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, হ্যাঁ খুলে গেছে, যাও যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি অপশনটাতে তুমি দেখতে পারো কোন স্টেটের জন্য কি কি ইউনিভার্সিটি আছে। দেখো এখানে সব কটা স্টেট আছে, তো লাস্টের দিকে আমাদের ত্রিপুরাও আছে। আমি যদি ত্রিপুরাতে ক্লিক করি, দেখো আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি কিন্তু চলে আসে। ত্রিপুরাতে একটাই সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, তো তুমি এখান থেকে ডাইরেক্ট ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে রিডাইরেক্ট হতে পারবে। তো ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে তুমি কি দেখতে পারবে? এখান থেকে ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে তুমি ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি আছে ওই কলেজগুলিতে তোমার এডমিশনের রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়া যেগুলি, সেগুলি তুমি ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটটাতে গিয়ে দেখতে পারবে। তো আমি বলেছি যে 54 মানে 54টা যে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে ওই ইউনিভার্সিটিগুলির মধ্যে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিও একটা। তো ত্রিপুরা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য তোমার এই সিইউটি এক্সামটা অবশ্যই দিতে হবে। শুধুমাত্র ত্রিপুরা ইউনিভার্সিটি, ইউজিসি যখন নোটিফিকেশনটা জারি করেছে তখন নোটিফিকেশনটা জারি করার সময় ইউজিসি এটাও বলে দিয়েছে যে কোনো প্রাইভেট কলেজ বা স্টেট ইউনিভার্সিটি যদি তাদের এই যে সিইউটি স্কোর কার্ডটা অ্যাকসেপ্ট করতে চায় তাহলে তারাও এটা করতে পারে। সো আমাদের স্টেটে যে এমবিবি ইউনিভার্সিটি আছে তারাও কিন্তু একটা সম্ভাবনা থেকে যায় যে সিইউটি স্কোরের ভিত্তিতেই এবার তোমাদের কলেজে এডমিশন নেবে। তো এবার যদি সবকিছু এন্ট্রান্স বেসড হয়ে যায় তাহলে তো আর এটা ভাবা যায় যে 12-এর স্কোরের কোনো ভ্যালু থাকবে না। স্বাভাবিক, এটা মাথায় আসতেই পারে যে 12-এর স্কোরের আর কোনো ভ্যালু নেই, কিন্তু না, কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে এমন একটা থ্রেশহোল্ড দেওয়া থাকবে যে তুমি যদি 75%-এর উপরে না পাও তাহলে তুমি সিইউটিতে যতই স্কোর করো তুমি আমাদের ইউনিভার্সিটিতে বা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে ভর্তি নিতে পারবে না। তো বিভিন্ন ইউনিভার্সিটি এমন কোনো কথা নেই যে এমন থ্রেশহোল্ড ক্রিয়েট করবে তারা, মানে তারা এমন একটা ক্রাইটেরিয়া রাখতে পারেও নাও পারে। এটা ইউজিসি কমপ্লিটলি ইউনিভার্সিটির হাতে দিয়ে দিয়েছে। তুমি যদি চাও এমন রাখতে পারো, তুমি যদি না চাও এমন না রাখতে পারো, এটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।
তো যে সকল কোন কোন ইউনিভার্সিটি যদি এমন ক্রাইটেরিয়া রেখে দেয় এবং তোমরা যদি ভাবো যে 12 মার্ক তো কোনো কিছু আর ডিসাইডই করবে না, তাহলে 12 ভালো করে পড়বো না, নেক্সট তো কদিন পরে পরীক্ষা, সিইউটির জন্য পড়তে থাকি। সিইউটির জন্য পড়েও যদি তোমাদের 12 যদি 75 বা ওই ইউনিভার্সিটি যে ক্রাইটেরিয়া রেখেছে ওইটার নিচে যদি মার্ক চলে আসে, তুমি সিইউটি যদি টপও করে যাও, তাহলে তোমাকে কিন্তু ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে দেওয়া হবে না। তো আশা করি তোমরা সিইউটি সম্পর্কে যাবতীয় যা তথ্য ছিল সবকিছুই জানতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং সিইউটি সম্পর্কে তোমাদের মনে যা আরও প্রশ্ন থাকবে বা প্রশ্ন থাকবে এবং কিছু কিছু জানা থাকলে বা কিছু কোয়ারি থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ এটা তো একটা নতুন এক্সাম। যেমন জেইই মেইনস বা নিট যে এক্সামগুলি এনটিএ কন্ডাক্ট করতো আগে, সেগুলি তো অনেক বছর ধরে হয়ে চলে আসে। তো এগুলিতে পর্যাপ্ত পরিমাণ তথ্য পাওয়া যায় যে কি আসবে কোয়েশ্চেনে, প্যাটার্ন কেমন হবে, সবকিছু একদম নেটে অ্যাভেলেবেল আছে। কিন্তু এটা তো ফার্স্ট টাইম ইউজিসি মানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এই এক্সামটা ফার্স্ট টাইম হচ্ছে। তো তোমাদের মনে একটু কনফিউশন থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। তো তোমাদের যা কিছু মানে কনফিউশন লাগে বা কোনো প্রশ্ন জাগে মনে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের রিপ্লাই আমরা অবশ্যই দেব, এবং প্রয়োজনে তোমাদের যদি বেশি কমেন্ট আসে নতুন একটি ভিডিও বানিয়ে দেবো, কিউএনএ ভিডিও। ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।